শোন বাবা ভোলা, আমার আমার সময় ফুরিয়ে এসেছে। আমি বোধহয় আর বাঁচবো না। এমন করে বলো না বাবা, তুমি না থাকলে যে আমরা অনাথ হয়ে যাব। সবাইকেই তো একদিন না একদিন মরতেই হবে। আমিও আজ নয় কাল। হ্যাঁ, তোকে তোকে একটা কথা বলি বাবা, খুব মন দিয়ে শোন। বলো বাবা, কি বলবে বলো। তুই বনে কাঠ কাটতে গেলে বনের পশ্চিমে একটা বড় বাঁশ বাগান দেখতে পাবি। ওই বাগানের সব বাঁশ একদম মিচমিচে কালো। ওই বাঁশ কেটে রোদে শুকালে কয়লা হয়ে যায়, কিন্তু কিন্তু সবাই ওই বাঁশ কাটতে পারে না। কেন বাবা, ওখানে কি কিছু আছে? হ্যাঁ রে বাবা, ওই বাঁশে যেই কোপ দেয় তারই আমার মতো অবস্থা হয়ে যায়। তাই তোকে আগেই সাবধান করে দিলাম, ওদিকে যাস নে বাবা। ঠিক আছে বাবা। বাবা, এভাবে তুমি আমাদের ছেড়ে চলে গেলে বাবা। আমরা যে অনাথ হয়ে গেলাম বাবা। ওগো, তুমি আমাদের একা রেখে চলে গেলে। এখন আমাদের কি হবে গো? আমরা দু ভাই বোন যে আজ থেকে অনাথ হয়ে গেলাম মা। তোমরা তোমরা বাবার কাছে থাকো মা, আমি বাবার মুখাগ্নি করবার ব্যবস্থা করে আসি। ওই তো, ওই যে কালো বাঁশের বাগান। আমাকে ওখানে যেতেই হবে, দেখতেই হবে আমাকে। কই এ কি দেখতে পাচ্ছি না, তাহলে কি থাকতে পারে এখানে এমন? বোম বোম ভোলে, বোম ভোলে। কে 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 আপনি? কোথা থেকে এলেন? মূর্খ, আমাকে বলিস আমি কোথা থেকে এলাম? তার আগে বল, তুই এখানে কি জন্য এসেছিস? আমি এই কালো বাঁশের রহস্য জানতে এসেছি। এই বাঁশের জন্য আমার বাবা জীবন দিয়েছে। মূর্খ, তোর বাবাকে আমি চিনি। তাছাড়া এই বাঁশ এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না। কেন কেন নিয়ে যেতে পারে না? এই বাঁশের রহস্য আমাকে বলতে হবে। বোম বলে, বোম বোম বলে, আমি তোকে এর রহস্য বলতে পারি। তুই এই বাঁশ কেটে নিয়েও যেতে পারবি, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। বলুন সাধু বাবা, আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। এই নে, এই পানির পাত্রটা ধর। এক্ষুনি গিয়ে এই পাত্রটা যদি পানি দিয়ে ভরে আনতে পারিস, তবেই তুই সব পাবি। কিন্তু কিন্তু এই গহীন বনে পানি পাবো কোথায় আমি? আশেপাশে তো কোনো খাল নদী কিছুই নেই। বোম বলে, যা দেখ, অবশ্যই পাবি। আরে, এটা সেই গাছটা না? তাই তো, এই গাছই তো সেদিন কাটলাম, কিন্তু এই গাছে তো ফল ধরে আছে। দেখি তো গিয়ে। এ কি, এ যে পানি হয়ে যাচ্ছে। আমি পানি পেয়ে গেছি, পেয়ে গেছি পানি। এই নেন সাধু বাবা, আপনার পানি। সাব্বাস বাছা,
তোর তো মাথায় বুদ্ধি, গায়ে জোর আর পরিশ্রম করবার ইচ্ছে আছে, তাই তো তোকে আমি এই বাঁশের গুণ সম্পর্কে বলবো। হ্যাঁ বাবা, আমাকে বলুন, কি এই বাঁশের বিশেষ গুণ? এই বাঁশ কেটে রেখে দিলে কয়লা হয়ে যায়। কয়লার তো অনেক দাম বাজারে, সবাই এই বাঁশের খোঁজ জানে না, তাই তুইও এই বাঁশের কথা কাউকে বলবি না। ঠিক আছে সাধু বাবা, আমি কাউকে বলবো না। বেশ বেশ, তাহলে তুই রোজ এসে এখান থেকে একটা করে বাঁশ কেটে নিয়ে যাবি। তাতে যে কয়লা হবে তা বিক্রি করে তোর সংসার দিব্যি চলে যাবে। বম বলে, বম বম বলে। কি রে বাবা, আজ কাঠ না কেটে এই বাঁশ কেটে আনলি যে? এই সেই কালো বাঁশ মা, এর কথাই বাবা আমাকে বলেছিল। কিন্তু তোর বাবা তো তোকে ওই বাঁশের কাছে যেতে নিষেধ করেছিল। না মা, আমি এর সব রহস্য জেনে গেছি। দেখো, আমরা কত তাড়াতাড়ি বড় লোক হয়ে যাই। কিভাবে এত তাড়াতাড়ি বড়লোক হবি রে বাবা? দেখো মা, বাঁশের টুকরোগুলো রোদে কেমন কয়লা হয়ে গেছে। হ্যাঁ মা, দেখো বাঁশের টুকরোগুলো কেমন রোদে শুকিয়ে কয়লা হয়ে গেছে। দেখো মা, দেখো, মনে হচ্ছে কয়লার খনিতে যেমন কয়লা থাকে ঠিক তেমনই। আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না রে বাবা। তোমার কিছু বোঝা লাগবে না মা, কিছু বলাও লাগবে না, শুধু দেখে যাও আমি কি করি। ঠিক আছে মা, তুমি গিয়ে খাবার বারো, আমি আর এইটুকু শেষ করে নিই।